নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স। চলে এসেছি আজকে তোমাদের গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে, যেখানে থাকবে ফেব্রুয়ারি মাসের 2026-এর কারেন্ট অ্যাফেয়ার্স মান্থলি, যেখানে আজকে 100টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। অবশ্যই ফেব্রুয়ারি মাসের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এবং প্রতিটি প্রশ্নের সাথে আমরা গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেব কারেন্ট অ্যাফেয়ার্সের। অবশ্যই তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখবে। টোটাল 100টি প্রশ্ন থাকবে আজকের ক্লাসে। এবং ফেব্রুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স যদিও একটু দিতে লেট হয়েছে, অনেকেই কিন্তু চাইছিল এটা, তার জন্য আজকে তোমাদের প্রোভাইড করছি। এছাড়া তোমরা মার্চ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স মাসের শেষেই কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং অবশ্যই তোমরা টেলিগ্রামে যুক্ত হবে। টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এছাড়া আমাদের যে ক্লাসের পিডিএফ, সেটা কিন্তু তোমরা অবশ্যই আমাদের অ্যাপ্লিকেশনে পেয়ে যাবে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স। তোমরা অবশ্যই প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবে, তারপর রেজিস্টার করে লগ ইন করবে। এইভাবে কিন্তু তোমরা ফ্রি পিডিএফ সেকশানে কিন্তু আমাদের সম্পূর্ণ পিডিএফ তোমরা কিন্তু 24 ঘন্টা পর, আমাদের ক্লাস আসার 24 ঘন্টা পর কিন্তু তোমরা পেয়ে যাবে। চলো, প্রথম প্রশ্ন শুরু হচ্ছে। প্রজেক্ট চিতার অধীনে কোন দেশ থেকে 8টি চিতা মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে আনা হয়েছে? কুনো, কানহা, এই যে আমাদের ন্যাশনাল পার্ক, এগুলো সবই মধ্যপ্রদেশে অবস্থান করছে। আর এই কুনো ন্যাশনাল পার্কে টোটাল 8টি চিতা কিন্তু আনা হয়েছে। সেটা কোথা থেকে আনা হয়েছে? বোতসোয়ানা থেকে। বোতসোয়ানা থেকে টোটাল 8টি চিতা রাখা হয়েছে, যেটা মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে। আমরা কিন্তু এই সম্পর্কিত গুরুত্বপূর্ণ আরও তথ্য দেখব। 28শে ফেব্রুয়ারি 2026 তারিখে বোতসোয়ানা থেকে 2টি এখানে পুরুষ এবং 6টি মহিলাদের চিতা মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে আনা হয়েছে। নামিবিয়া ও দক্ষিণ আফ্রিকার পর এটি চিতার তৃতীয় আন্তর্জাতিক স্থানান্তর। অবশ্যই আমাদের কিন্তু এর আগেও আনা হয়েছিল, সেটা কিন্তু নামিবিয়া এবং দক্ষিণ আফ্রিকা থেকে আনা হয়েছিল। এইবার যেটা আনা হচ্ছে বোতসোয়ানা থেকে, যেখানে 2টি পুরুষ এবং ছয়টি কিন্তু এখানে স্ত্রী চিতা আনা হয়েছে, যেটা কিন্তু একটি তৃতীয় আন্তর্জাতিক স্থানান্তর হয়েছে। পরবর্তী প্রশ্ন আছে, এক দিবসীয় আন্ডার 19 অর্থাৎ একদিনের আন্ডার 19 পুরুষ বিশ্বকাপ 2026-এর খেতাব কোন দেশ জয়লাভ করেছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের ভারত। এক্ষেত্রে জয়লাভ করে নিয়েছে আন্ডার 19 পুরুষদের বিশ্বকাপ 2026-এর খেতাব। পরবর্তী আমরা দেখব গুরুত্বপূর্ণ তথ্য। জিম্বাবুয়ের হারারেতে যে ফাইনাল, যে ইংল্যান্ডকে 100 রানে হারিয়ে ভারত রেকর্ড 6বার এই ট্রফি কিন্তু জিতে নিয়েছে। প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন ভারতের বৈভব সূর্যবংশী। অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট রয়েছে এটা পরীক্ষার জন্য। পরবর্তী প্রশ্ন রয়েছে, বিশ্ব চিন্তন দিবস অর্থাৎ ওয়ার্ল্ড থিঙ্কিং ডে 2026 কবে পালন করা হয়েছে? অপশান অনুসারে রাইট অ্যান্সার হয়ে যাবে 22শে ফেব্রুয়ারি। ওয়ার্ল্ড থিঙ্কিং ডে হিসাবে এটাকে আমরা সেলিব্রেট করে এসেছি। এবং আজকের গুরুত্বপূর্ণ যে প্রশ্ন উত্তর, টোটাল 100টা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হবে। প্রতিটা প্রশ্ন কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে, কেউ একটাও মিস কিন্তু করবে না। বিশ্ব চিন্তন দিবস 2026-এর এই দিবসটি তার 100তম বার্ষিকী পালন করেছে এবং এই বছরের যে থিম ছিল সেটা ছিল আওয়ার ফ্রেন্ডশিপ। নেক্সট কোশ্চেন আছে, 2026 সালের ফেব্রুয়ারিতে জম্মু কাশ্মীরের উধমপুরের সন্ত্রাস বিরোধী অভিযানের যে কোড নাম, সেটা কী ছিল? জম্মু কাশ্মীরের সন্ত্রাসদের বিরোধ করার জন্য যে অভিযান করা হয়েছিল উধমপুর ডিস্ট্রিক্টে, এই জম্মু অ্যান্ড কাশ্মীরের সেই যে অপারেশন, সেই অপারেশনের নাম ছিল অপারেশন কিয়া। অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার। এই সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিতে হবে যে জম্মু অ্যান্ড কাশ্মীরের উধমপুরের বসন্তগড় যে বনাঞ্চল রয়েছে, সেখানে সন্ত্রাসীদের বিরুদ্ধে এই অভিযানটি চালিয়েছিল ভারতীয় সেনাবাহিনী। হরিয়ানার হিসার জেলায় কোন হরপ্পা স্থলে এখানে খননকালে মাটির তৈরি রান্নার টেবিল এবং চুলার যে অবশিষ্ট, সেগুলো কিন্তু পাওয়া গেছে? এটা কোথায় পাওয়া গেছে? এটা সম্প্রতি কিন্তু পাওয়া গেছে হরিয়ানার হিসার জেলায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ হরিয়ানার হিসার, এটা কিন্তু একটা আমাদের আগে থেকেই ছিল হরপ্পান একটি গুরুত্বপূর্ণ সাইট, যেখান থেকে এর আগেও অনেক কিছু পাওয়া গেছে। এবং রিসেন্টলি যেটা পাওয়া গেছে হরপ্পা স্থল থেকে, রান্নার যে টেবিল এবং চুলার যে অবশিষ্টাংশ, এগুলো কিন্তু পাওয়া গেছে। তো এখানে বলা হয়েছে এটা কোথায়? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে রাখিগাড়ি। হরিয়ানার হিসার জেলার যে রাখিগাড়ি যে জায়গাটা রয়েছে, সেখান থেকে এটা কিন্তু পাওয়া গেছে। এই কারণে এটা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাবে। হরিয়ানার হিসারের এই যে প্রাচীন স্থল, খননকালে মাটির তৈরি রান্নার টেবিল এবং চুলার অবশিষ্টাংশ পাওয়া গেছে। পরবর্তী প্রশ্ন রয়েছে গুরুত্বপূর্ণ, গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2026 অনুসারে সামরিক শক্তির নিরিখে ভারতের স্থান কততম রয়েছে? আমাদের টোটাল গ্লোবালি আমাদের ভারতের র্যাঙ্ক কত রয়েছে সামরিক শক্তির দিক থেকে, যেটা ইন্ডেক্স যেটা রয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2026 অনুসারে? অবশ্যই 4th পজিশনে রয়েছে আমাদের ভারত। এই সম্পর্কিত দেখবে যে সামরিক শক্তির বিচারে আমেরিকা প্রথম স্থানে রয়েছে, রাশিয়া রয়েছে দ্বিতীয় স্থানে, চীন রয়েছে তৃতীয় স্থানে, তারপরই রয়েছে আমাদের ভারতের স্থান, চতুর্থ স্থানে রয়েছে আমাদের ইন্ডিয়া।
নেক্সট কোশ্চেন, ভারতীয় সেনাবাহিনী রাজস্থানের পোখরানে কোন সামরিক মহড়ার আয়োজন করেছে? রাজস্থানের পোখরানে একটি সামরিক মহড়ার আয়োজন করা হয়েছে ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে, যার নাম অগ্নিবর্ষা। অপশান নাম্বার এ সঠিক অ্যান্সার। অগ্নিবর্ষা এই যে মহড়া, এই সম্পর্ক তোমরা দেখে রাখবে, এটি ভারতের সেনাবাহিনীর মাধ্যমে করা হয়েছিল, যেটা রাজস্থানের পোখরানে হয়েছে। ঠিক আছে, কোন দেশ আগামী 5 বছর মহাকাশ ভিত্তিক যে এআই ডাটা সেন্টার স্থাপনের ঘোষণা করেছে? গুরুত্বপূর্ণ, আগামী 5 বছরের জন্য, আগামী 5 বছরের মধ্যে কিন্তু এখানে এআই ভিত্তিক যে ডাটা সেন্টার স্থাপনের কথা ঘোষণা করা হয়েছে, সেটা আবার মহাকাশ ভিত্তিক। অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা? চায়না। চীন কিন্তু এটা করার পরিকল্পনা করেছে। চীন তাদের 15তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার অংশ হিসাবে আগামী 5 বছরে এই পরিকাঠামো তৈরির ঘোষণা করেছে। নেক্সট কোশ্চেন রয়েছে, এআই, ফিনটেক এবং ইনসিওরটেক এর জন্য প্রথম ব্ল্যাক সোয়ান সামিট 2026 কোথায় অনুষ্ঠিত হয়েছে? তো এখানে ব্ল্যাক সোয়ান সামিট এটি কিন্তু সম্প্রতি 2026 অনুষ্ঠিত হয়েছে ওড়িশার ভুবনেশ্বরে। ওড়িশা সরকার এবং সিঙ্গাপুরের গ্লোবাল ফাইন্যান্সিয়াল নেটওয়ার্কের যৌথ উদ্যোগে এটি ভুবনেশ্বরে অনুষ্ঠিত হয়েছে, যেখানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। যেটা কী ছিল? সামিট, ব্ল্যাক সোয়ান সামিট 2026। পরবর্তী প্রশ্ন রয়েছে, ৭৯তম সন্তোষ ট্রফি 2025-26 খেতাব কোন দল জিতে নিয়েছে? ৭৯তম সন্তোষ ট্রফি 2025-26 খেতাব জয়লাভ করে নিয়েছে সার্ভিসেস। এখানে টিমের নাম সার্ভিসেস। অপশান নাম্বার এ সঠিক অ্যান্সার। আসামের যে ডাকুয়াখানা স্টেডিয়াম রয়েছে, সেখানে ফাইনাল কেরালকে এখানে হারিয়েছে 1-0 গোলে, হারিয়ে সার্ভিসেস কিন্তু 8ম শিরোপা কিন্তু জয়লাভ করলো। অর্থাৎ এই 8বার কিন্তু এই সন্তোষ ট্রফি জয়লাভ করলো এই সার্ভিসেস। যেরকম তোমরা ক্লাসটা দেখছো, তার থেকেও ভালো কিন্তু প্রোভাইড করে থাকি আমরা আমাদের পিডিএফের মাধ্যমে, যেখানে কিন্তু তোমরা প্রিলিমস মেন্স সবটাই যাতে তোমাদের কভার আপ হয়ে যায় একবারে, তার জন্য কিন্তু পিডিএফের মাধ্যমে প্রতি মাসে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে প্রায় 400 থেকে 450-র কাছাকাছি। বেস্ট কন্টেন্ট এখানে প্রোভাইড করা হয়, কোনো কোশ্চেন কিন্তু এখানে তোমাদের স্কিপ করা হয় না। এখানে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা প্রোভাইড করে দিয়েছি, যেগুলো পিডিএফের মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ। প্রতি মাসে 400-র কাছাকাছি কোশ্চেন কিন্তু থাকে। আর আমরা আমাদের ক্লাসের মাধ্যমে যেগুলো দিই, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, একদম বাছাই করা, যেগুলো আসার সম্ভাবনা পরীক্ষায় 99% রয়েছে। তো এইভাবে কিন্তু তোমাদের প্রোভাইড করার চেষ্টা করি। যাদের সামর্থ্যের মধ্যে রয়েছে অবশ্যই পিডিএফ নেওয়ার, তারা 20 টাকা প্রতি মাস হিসাবে নিতে পারবে আমাদের অ্যাপ থেকে। এছাড়া যাদের সেরকম সামর্থ্য নেই, তারা কিন্তু ক্লাসের মাধ্যমে যাতে এটা পেতে পারে সেই ব্যবস্থা আমরা করে রেখেছি। এছাড়া তোমাদের জন্য আরও বিশেষ ব্যবস্থা করা হয়েছে ক্লাসের ফ্রি পিডিএফ, যেটা কিন্তু আমাদের অল ইন্ডিয়া র্যাঙ্কস মোবাইল অ্যাপ্লিকেশন থেকে তোমরা পেয়ে যাবে। ফ্রি পিডিএফ সেকশানে প্রতিদিনের পিডিএফ কিন্তু সেখানে তোমরা পেয়ে যাবে আমাদের ক্লাস শেষ হওয়ার 24 ঘন্টা পর। অবশ্যই কিন্তু এখানে দেখতে পাচ্ছ রেলওয়ে গ্রুপ ডি এক্সাম যারা যারা ফর্ম ফিল আপ করেছো, তাদের জন্য কিন্তু বলে রাখি 101টা কিন্তু এখানে শিফট রয়েছে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে। 20টা করে কোশ্চেন ছিল আমাদের জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। এখানে 20টা প্রশ্নই কিন্তু টোটাল 101টা শিফটের মধ্যে কভার করে রাখা হয়েছে, যেগুলো কিন্তু রেলওয়ে গ্রুপ ডির জন্য ইম্পর্টেন্ট। সামনে যারা রেলওয়ে গ্রুপ ডি দিতে যাচ্ছ, তারা কিন্তু এই 101টা শিফট অবশ্যই পড়ে যাবে। বাংলা ভাষায় দেওয়া রয়েছে, খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে, প্রিন্টেবল ফরম্যাটে রয়েছে। এছাড়া অন্যান্য আমাদের যে সমস্ত এক্সাম রয়েছে সামনে, সমস্ত এক্সামের জন্যই কারেন্ট অ্যাফেয়ার্সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্সই এখনও পর্যন্ত গ্র্যাজুয়েট লেভেলে এনটিপিসিতে আসছে। আন্ডার গ্র্যাজুয়েটের সম্ভাবনা রয়েছে 2025টায় বেশি আসবে। অবশ্যই তোমরা নিয়ে পড়তে থাকো। এছাড়া কমপ্লিট যদি ইতিহাসের পিডিএফ চাই, কমপ্লিট ভারতের সংবিধান এবং কমপ্লিট স্ট্যাটিস্টিকে, এই তিনটেই ইতিমধ্যে অ্যাভেলেবেল রয়েছে। ভূগোলটা খুব শীঘ্রই তোমাদের অ্যাভেলেবেল করে দেওয়া হবে, এবং এনটিপিসির যে প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র, সেগুলো বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে। যার যেটা প্রয়োজন রয়েছে, প্রয়োজন মতো তোমরা নিতে পারো। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের অ্যাপ্লিকেশন মোবাইল অ্যাপ রয়েছে, যেখানে পেইড পিডিএফ সেকশানে সমস্ত পিডিএফ পাবে, এবং এখানে কিন্তু আমাদের ক্লাসের পিডিএফ যেগুলো রয়েছে, সেগুলো কিন্তু ফ্রি পিডিএফ সেকশানে সব কিন্তু পেয়ে যাবে। যারা যারা কোর্স পারচেস করবে, তারা কিন্তু অবশ্যই মাই কোর্স সেকশানে কিন্তু পেয়ে যাবে তার নিজের যে কোর্সটা তুমি কিনছো বা যে পিডিএফটা কিনছো সেই পিডিএফটি। আর যদি পিডিএফ কেনার সময় তোমাদের দামটা একটু বেশি শো করে, সেক্ষেত্রে কিন্তু টেস্ট পাস বলে একটা অপশান আছে, দেখতে পাবে, সেটাকে অফ করে দেবে, তাহলে কিন্তু অরিজিনাল প্রাইস শো করবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি। গ্লোবাল সাউথে প্রথম গ্লোবাল ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট শিখর সম্মেলন 2026 এটি কোথায় অনুষ্ঠিত হয়েছে? অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, এটি সম্প্রতি নয়াদিল্লিতে কিন্তু অনুষ্ঠিত হয়েছে। এটি নয়াদিল্লিতে হয়েছে। নয়াদিল্লির কোন জায়গায়? অবশ্যই ভারত মণ্ডপমে এটি অনুষ্ঠিত হয়েছে। এর থিম ছিল কি? ওয়েলফেয়ার ফর অল, হ্যাপিনেস ফর অল। ওয়েলফেয়ার ফর অল, হ্যাপিনেস ফর অল, এটি কিন্তু আমাদের এই বছরের থিম ছিল।
পরবর্তী প্রশ্ন রয়েছে উন্নত অ্যান্টি ড্রোন সুরক্ষা ব্যবস্থা মোতায়েনকারী ভারতের প্রথম বন্দর কোনটি? অর্থাৎ অ্যান্টি ড্রোন সিস্টেম এটা কিন্তু মোতায়েন করেছে ভারতের প্রথম বন্দর হয়েছে নিচের মধ্যে কোনটা? সঠিক অ্যান্সার হয়ে যাবে অবশ্যই ভিও চিদম্বরম পোর্ট, যেটা তামিলনাড়ুতে অবস্থান করছে, সেটা কিন্তু ভারতের প্রথম বন্দর রয়েছে যেখানে কিন্তু অ্যান্টি ড্রোন সিস্টেম কিন্তু মোতায়েন করা হয়েছে। অ্যান্টি ড্রোন সুরক্ষা ব্যবস্থা যেটা তামিলনাড়ুর তুতিকোরিনের ভিও চিদম্বরম পোর্ট, এটা কিন্তু এখানে অবস্থান করছে, যেটা কিন্তু ভারতের প্রথম বন্দর যেখানে ড্রোন শনাক্ত এবং নিষ্ক্রিয় করতে রেডিও ফ্রিকোয়েন্সি এবং র্যাডার প্রযুক্তি ব্যবস্থা ব্যবহার করা হয়েছে। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু যুক্ত হবে অবশ্যই, কারণ টেলিগ্রামে গুরুত্বপূর্ণ সমস্ত ধরনের ইনফরমেশন সবার আগে তোমরা পেয়ে যাবে, সেটা যে কোনো ধরনের হতে পারে। পরবর্তী প্রশ্ন রয়েছে বিশ্ব ডাল দিবস অর্থাৎ ওয়ার্ল্ড পালসেস ডে, যেটা কিন্তু 2026-এ পালন করা হয়েছে কোন তারিখে? অবশ্যই 10th ফেব্রুয়ারি। এখানে দেখবে যে এই বছরের যেটা থিম ছিল অবশ্যই পালসেস অফ দ্য ওয়ার্ল্ড ফ্রম মডেস্টি টু এক্সেলেন্স। নেক্সট, সোশ্যাল মিডিয়ার অস্ত্রের প্রদর্শন এবং অবৈধ পাচার রোধে দিল্লি পুলিশ কোন অপারেশন শুরু করেছে? সোশ্যাল মিডিয়ার অস্ত্রের প্রদর্শন এবং অবৈধ পাচার রোধ করার জন্য দিল্লি পুলিশ এখানে অপারেশন শুরু করেছে, যার নাম কোনটা? অপারেশন সশস্ত্র। অপশান নাম্বার সি। পরবর্তী প্রশ্ন 2026 সালের জন্য রাষ্ট্রপুঞ্জের অর্থাৎ ইউনাইটেড নেশনসের নিয়মিত বাজেটে ভারত কত টাকা অবদান রেখেছে? ইউনাইটেড নেশনসে নিয়মিত যে বাজেট রয়েছে সেখানে বিভিন্ন প্রতিবেশী, অর্থাৎ প্রতিবেশী নয়, এখানে মেম্বার যারা কান্ট্রি রয়েছে তারা কিন্তু কিছু কিছু ডোনেট করে, সেখানে ভারত কত টাকা এখানে অবদান করেছে সেটার কথা বলা হচ্ছে। অবশ্যই এখানে $35.18 মিলিয়ন কিন্তু ভারত থেকে এটা দেয়া হয়েছে। 2026 সালের জন্য ভারত তার নির্ধারিত $35.18 মিলিয়ন অবদান সঠিক সময়ে পরিশোধ করে সম্মানীয় তালিকায় স্থান পেয়েছে। পরবর্তী প্রশ্ন রয়েছে ভারতের প্রথম কোয়ান্টাম ভ্যালি প্রকল্পের ভিত্তিপ্রস্তর কোথায় রাখা হয়েছে? অবশ্যই অপশানগুলো যদি তোমরা ভালো করে লক্ষ্য করো, রাইট অ্যান্সার হয়ে যাবে অমরাবতীতে কিন্তু এটি রাখা হয়েছে, যেটা কিন্তু অন্ধ্রপ্রদেশের বর্তমান কিন্তু আমাদের ক্যাপিটাল রয়েছে। এখানে দেখবে যে অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এবং কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। পরবর্তী প্রশ্ন রয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সাফ আন্ডার-19 মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ 2026-এর খেতাব কোন দেশ জিতে নিয়েছে? এখানে সাব গেমের কথা বলা হচ্ছে, তা আবার আন্ডার-19 মহিলাদের ফুটবল বিশ্ব চ্যাম্পিয়নশিপের কথা বলা হচ্ছে। 2026-এ কোন দেশ জয়লাভ করেছে? আমাদের ইন্ডিয়া, ভারত। তার জন্য এটা আরও বেশি গুরুত্বপূর্ণ। নেপালের যেটা কিন্তু পোকরায় এটা ফাইনাল যেটা হয়েছিল, যেখানে বাংলাদেশকে 4-0 গোলে হারিয়ে ভারত কিন্তু এই চ্যাম্পিয়ন জিতে হয়েছে। ঠিক আছে, ভারত কিন্তু এই টুর্নামেন্টটি জিতে নিয়েছে। উড়িষ্যার চাঁদিপুর থেকে কোন মধ্যপাল্লার ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালানো হয়েছে? যেটা উড়িষ্যার চাঁদিপুর থেকে চালানো হয়েছে মধ্যপাল্লার ব্যালিস্টিক মিসাইল। অবশ্যই আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অগ্নি-3, অপশান নাম্বার সি। এই যে আমাদের ওড়িশার চাঁদিপুর থেকে পরীক্ষিত এই মিসাইলটি 3000 থেকে 3500 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম রয়েছে, অগ্নি-3 মিসাইল। পরবর্তী প্রশ্ন, কেরালার পর ভারতের দ্বিতীয় রাজ্য হিসাবে কোনটি বিস্তৃত রাজ্য স্তরের বার্ড অ্যাটলাস প্রকাশ করেছে? তো অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে গোয়া, ভারতের গোয়া রাজ্যটি। নেক্সট কোয়েশ্চেন, ষষ্ঠ জাতীয় ফসল পুষ্টির শিখর সম্মেলন ন্যাশনাল ক্রপ নিউট্রিশন সামিট কোথায় আয়োজিত হয়েছে? অবশ্যই এটি মুম্বাই, মহারাষ্ট্রে কিন্তু সম্প্রতি আয়োজিত হয়েছে। পরবর্তী প্রশ্ন রয়েছে, আচ্ছা দেখবে যে ষষ্ঠ এই যে সম্মেলনটি মুম্বাইতে অনুষ্ঠিত হয়েছে এবং এর থিম ছিল একত্রিত হওয়া, সহযোগিতা এবং সৃজনশীল সহসৃজন। 12তম এশিয়ান ইনডোর অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ 2026-এর পদক তালিকায় ভারতের স্থান কত রয়েছে? গুরুত্বপূর্ণ রয়েছে, এক্ষেত্রে আমাদের ভারতের স্থান রয়েছে 7ম পজিশন, 7th পজিশনে রয়েছে ইন্ডিয়া। এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ভারত একটি সোনা জিতেছে, যেখানে কিন্তু তেজস্বিন শঙ্কর তিনি জিতেছেন এবং 2টি রূপো এবং 2টি ব্রোঞ্জ পদক জয়লাভ করেছে। গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2025 অনুযায়ী গবেষণায় বিনিয়োগের ক্ষেত্রে আমেরিকাকে পিছনে ফেলে শীর্ষে পৌঁছেছে কোন দেশ? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা? এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে চায়না। চীন কিন্তু এখানে শীর্ষে পৌঁছে গেছে আমেরিকাকে হারিয়ে। সেক্ষেত্রে চীন আমেরিকাকে টপকে গবেষণায় বিনিয়োগের ক্ষেত্রে বিশ্বে প্রথম হয়েছে এবং ভারত বর্তমানে 7ম পজিশনে রয়েছে। অবশ্যই কিন্তু লাইক করে দেবে, ঠিক আছে? প্রতিটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে।
সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে। পরবর্তীতে এই ধরনের ক্লাসগুলো পাওয়ার জন্য তোমাদের বলে রাখি, এনটিপিসি স্পেশাল ক্লাস চলছে, যেটা শুধুমাত্র গ্র্যাজুয়েটের জন্য নয়, আন্ডার গ্র্যাজুয়েট যারা সামনে এক্সাম দিতে যাচ্ছ তাদের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। এবং রেলওয়ে গ্রুপ ডি 101টা শিফট, যেমনটা তোমাদের বলেছিলাম, সম্পূর্ণটা কিন্তু আমাদের এই চ্যানেলেই তোমাদের কিন্তু করানো হবে খুব শীঘ্র। আন্তর্জাতিক মৃগী দিবস, ইন্টারন্যাশনাল এলিপ্সি ডে 2026, এটি কবে পালিত হয়েছে? তো অলরেডি এটা পালিত হয়েছে, অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা? 9 ফেব্রুয়ারি, অপশান নাম্বার বি। এটি প্রতি বছর ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সোমবার পালিত হয়। এবারে যেটা থিম ছিল সেটা হচ্ছে আমাদের ইলিপসি প্লেস। কোন রাজ্য শিক্ষা আধুনিকীকরণের জন্য এখানে বলা হচ্ছে প্রাদি উইথ এআই অ্যাপ, সেখানে দেখবে তোমাদের রয়েছে এটা PADHAI, ঠিক আছে, পড়াই উইথ এআই, ঠিক আছে। শিক্ষার আধুনিকীকরণের জন্য পড়াই উইথ এআই, এই যে অ্যাপ বা ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্ম রয়েছে, এটা লঞ্চ করা হয়েছে। কোন রাজ্য সরকার এটি করেছে? অবশ্যই রাইট অ্যান্সার হবে হিমাচল প্রদেশ কিন্তু এটি সম্প্রতি লঞ্চ করেছে। আর এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় চলে আসে, কোনো অ্যাপ, কোনো শিক্ষা সংক্রান্ত বিশেষ করে অ্যাপ বা গবেষণার জন্য যে অ্যাপগুলো প্রকাশিত হয়ে থাকে, সেটা কে করছে বা কোন রাজ্য সরকার করছে বা কোন সংস্থা করছে। হিমাচল প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু বিলাসপুর জেলায় শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতামূলক যে পরীক্ষা রয়েছে তার প্রস্তুতির জন্য এই অ্যাপটি কিন্তু লঞ্চ করেছেন। এটা কিন্তু আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে তার জন্য। পরের প্রশ্ন, প্যারা থ্রোবল ন্যাশনাল ফেডারেশন কাপ 2026 কোন রাজ্যের মহিলা দল স্বর্ণপদক জয়লাভ করেছে? গোল্ড মেডেল জিতে নিয়েছে এক্ষেত্রে আমাদের ঝাড়খণ্ড। অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার। মহিলাদের বিভাগে ঝাড়খণ্ড দল চ্যাম্পিয়ন হয়েছে এবং পুরুষ বিভাগে অন্ধ্রপ্রদেশ টানা দ্বিতীয়বার কিন্তু এই শিরোপা জয়লাভ করেছে। পরবর্তী প্রশ্ন রয়েছে 2026 সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত দুর্নীতি ধারণা সূচক অর্থাৎ কারাপশন প্রিসেপশনস ইন্ডেক্স, এক্ষেত্রে ভারতের স্থান রয়েছে কততম? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে 91 নাম্বার পজিশনে রয়েছে আমাদের ভারত। অলরেডি তোমাদের ইন্ডেক্স বা বিভিন্ন ধরনের যে ইন্ডেক্সগুলো রয়েছে বা মিলিটারি অপারেশন রয়েছে, এই ধরনের ক্লাস কিন্তু অলরেডি দেওয়া হয়েছে, সেগুলো কিন্তু অবশ্যই দেখে রাখবে। অ্যাওয়ার্ড অ্যান্ড অনার দেওয়া হয়েছে, স্পোর্টস রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হয়েছে, এগুলো এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। এখানে দেখে নেবে যে 182টি দেশের মধ্যে ভারত কিন্তু 91তম স্থানে রয়েছে এই কারাপশন প্রিসেপশন ইন্ডেক্সে, যেখানে শীর্ষস্থানে রয়েছে কিন্তু ডেনমার্ক। ডেনমার্ক প্রথম থেকে শীর্ষস্থানে রয়েছে। পরবর্তী প্রশ্ন রয়েছে, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সহ সভাপতি হিসাবে কাকে নির্বাচিত করা হয়েছে? সহ সভাপতি হিসাবে নির্বাচিত করা হয়েছে জুয়ান অ্যান্তোনিও সামারাঞ্জকে। পরবর্তী আমরা দেখব স্পেনের যিনি রয়েছেন জুয়ান অ্যান্তোনিও সামারাঞ্জ টানা দ্বিতীয়বার 4 বছরের জন্য, এখানে 4 বছর না, এটা 8 বছরের জন্য, ঠিক আছে, 8 বছরের মেয়াদের জন্য আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সহ সভাপতি হিসাবে তাকে কিন্তু নিযুক্ত করা হয়েছে। পরবর্তী প্রশ্ন রয়েছে, বায়োপ্যাচ 2026 কোন দেশকে বছরের সেরা দেশ হিসাবে এখানে সম্মাননা জানানো হয়েছে? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে ভারতকে কিন্তু এখানে বছরের সেরা দেশ হিসাবে সম্মাননা জানানো হয়েছে। তার জন্য এটা গুরুত্বপূর্ণ রয়েছে, জানিয়েছে কে? যেটা কিন্তু বায়োপ্যাচ 2026 অনুসারে কান্ট্রি অফ দ্য ইয়ার। পরবর্তী প্রশ্ন আছে, জার্মানির যে নুরেমবার্গে আয়োজিত হয়েছে এই বিশ্বের বৃহত্তম জৈব খাদ্য প্রদর্শনীতে ভারতকে কান্ট্রি অফ দ্য ইয়ার সম্মান কিন্তু ভূষিত করা হয়েছে। নেক্সট কোশ্চেন, ভারতীয় যে নৌবাহিনীর বহুপাক্ষিক নৌমহড়া মিলন 2026 এটি কোথায় অনুষ্ঠিত হয়েছে? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে এটি হয়েছে নৌমহড়া। এটি অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে 13তম সংস্করণ অনুষ্ঠিত হয়েছে এবং এইবারের যেটা থিম ছিল সেটা হচ্ছে সৌহার্দ্য, সংযোগ এবং সহযোগিতা। বিজ্ঞানে নারী ও মেয়েদের আন্তর্জাতিক দিবস 2026 এটি কবে পালন করা হয়েছে? অবশ্যই 11ই ফেব্রুয়ারি এটি কিন্তু সম্প্রতি পালন করা হয়েছে। 11ই ফেব্রুয়ারি পালিত এই দিবসে 2026 সালের থিম এআই এবং প্রযুক্তিতে নারীদের অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। নেটওয়ার্ক রেডিনেস ইন্ডেক্স 2025 ভারতের স্থান কত রয়েছে? নেটওয়ার্ক রেডিনেস ইন্ডেক্সে ভারতের স্থান রয়েছে এক্ষেত্রে 45তম। ভারত 45তম স্থানে রয়েছে এই তালিকায়, আমেরিকা কিন্তু প্রথম স্থানে রয়েছে। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, চন্দ্রয়ান 4 মিশনের জন্য ইসরো চাঁদের কোন স্থানটিকে ল্যান্ডিং সাইট হিসাবে বেছে নিয়েছে অলরেডি? তো এই ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা? মন্স মাউন্টেন তারা কিন্তু এটা ল্যান্ডিং পয়েন্ট হিসেবে কিন্তু বেছে নিয়েছে ইসরো চন্দ্রয়ান 4 মিশনের জন্য।
পরবর্তী রয়েছে কি, ইসরো যে চন্দ্রয়ান 4 মিশনের ল্যান্ডিং সাইট হিসাবে চাঁদের দক্ষিণ মেরুর এই এলাকাটি বেছে নেওয়া হয়েছে, কারণ এখানে দীর্ঘ সময় সূর্যালোক এবং বরফ কিন্তু পাওয়ার সম্ভাবনা রয়েছে তার জন্য। অবশ্যই চন্দ্রয়ান 3 পর চন্দ্রয়ান 4 কিন্তু আমাদের নেক্সট মিশন রয়েছে, এবং নেক্সট মিশন মন্স মাউন্টেনের ওপর রয়েছে চন্দ্রয়ান 4 ল্যান্ডিং পয়েন্ট। অবশ্যই তার জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। এর আগে চন্দ্রয়ান 3, চন্দ্রয়ান 2 এই সম্পর্কিত ক্লাস দেওয়া রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। পরবর্তী প্রশ্ন রয়েছে কি, রিক্লেইমিং ইনক্রেডিবল নামক যে বইটি রয়েছে, পুস্তকটির লেখক কে রয়েছেন? তো এখানে অপশানগুলো যদি ভালো করে লক্ষ্য করো, সঠিক অ্যান্সার হয়ে যাবে নবীন কুন্দু। নবীন কুন্দু তিনি কিন্তু এই বইয়ের লেখক রয়েছেন। রিক্লেইমিং ইনক্রেডিবল বই, নবীন কুন্দুর লেখা এই বইটি 2047 সালের মধ্যে ভারতের পর্যটন অর্থনীতিকে $1 ট্রিলিয়ন নিয়ে যাওয়ার রোডম্যাপ তুলে ধরছে। পরবর্তী প্রশ্ন, মহিলা শান্তি এবং নিরাপত্তা সূচক ওমেন পিস অ্যান্ড সিকিউরিটি ইন্ডেক্স 2025-26 অনুসারে ভারতের স্থান রয়েছে কত? তো এক্ষেত্রে 131তম স্থানে রয়েছে আমাদের ভারতের স্থান। নেক্সট কোশ্চেন রয়েছে, এক্ষেত্রে দেখবে যে ডেনমার্ক এই সূচকে কিন্তু শীর্ষস্থানে রয়েছে। ভারতের প্রথম 100% দৃষ্টিহীন মহিলা সিভিল জজ কে হয়েছেন? দৃষ্টিহীন মহিলা সিভিল জজ হয়েছেন ভারতের, তা আবার 100% দৃষ্টিহীন, ঠিক আছে? তো তার জন্য গুরুত্বপূর্ণ রয়েছে, নামটা হয়ে যাবে থানিয়ানা ধান সি। নেক্সট, তিনি ভারতের 100% কিন্তু দৃষ্টিহীন, ঠিক আছে? কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল কন্যা সন্তানদের সহায়তার জন্য লাখপতি বিটিয়া যোজনা এটি চালু করেছেন? তো লাখপতি বিটিয়া যোজনা যেটা চালু করেছে এটা দিল্লি রাজ্য সরকার। নেক্সট কোশ্চেন রয়েছে, দিল্লি সরকারের এই প্রকল্পে মেয়েদের জন্ম থেকে স্নাতক পর্যন্ত ধাপে ধাপে মোট 56,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করার কথা বলা হয়েছে। বিশ্ব রেডিও দিবস 2026 এটি কবে পালিত হয়েছে? বিশ্ব রেডিও দিবস 2026 এটি পালিত হয়েছে 13ই ফেব্রুয়ারি। নেক্সট, এই বছরে যেটা থিম ছিল রেডিও এবং কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই, এবং স্লোগান হলো এআই একটি সরঞ্জাম কণ্ঠস্বর নয়। নতুন দিল্লিতে অনুষ্ঠিত প্রথম ব্রিক্স শেরপা বৈঠক, ঠিক আছে, 2026-এর সভাপতিত্ব কে করেছেন? তো এক্ষেত্রে ব্রিক্সের যে সভাপতিত্ব করেছে শেরপা বৈঠকের, অবশ্যই সুধাকর দলেলা, অপশান নাম্বার এ সঠিক অ্যান্সার হবে। ভারতের সর্বকনিষ্ঠ পুরুষ অ্যানালগ মহাকাশচারী কে হয়েছেন? অবশ্যই এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে আদিত্য পাণ্ডু, অপশান নাম্বার বি। তিনি কিন্তু ভারতের সবচেয়ে কম বয়সী অ্যানালগ মহাকাশচারী হয়েছেন, এবং অ্যানালগ মিশন হলো পৃথিবীতে মহাকাশে পরিবেশ তৈরি করা যে গবেষণা, সেটাকেই বলা হচ্ছে এটা। ভারতীয় বিমান বাহিনীর বৃহত্তম মহড়া বায়ুশক্তি 2026 এটি কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছে? বায়ুশক্তি 2026 এটা কিন্তু অনুষ্ঠিত হয়েছে রাজস্থানে, অপশান নাম্বার এ সঠিক অ্যান্সার হবে। রাজস্থানে পোখরানে এটা অনুষ্ঠিত হয়েছে, যেখানে রাফায়েল, তেজস, সুখয়ের মতো যুদ্ধ বিমানগুলো কিন্তু এখানে অংশগ্রহণ করেছিল, ঠিক আছে, গুরুত্বপূর্ণ রয়েছে রাজস্থানে পোখরানে। দিল্লি খেল মহাকুম্ভ 2026 এর ব্র্যান্ড অ্যাম্বাসডার কে হয়েছেন? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে শিখর ধাওয়ান, তিনি কিন্তু এর ব্র্যান্ড অ্যাম্বাসডার হয়েছেন, এবং ক্রিকেটার শিখর ধাওয়ান এই যে ক্রীড়া উৎসব রয়েছে তার কিন্তু ব্র্যান্ড অ্যাম্বাসডার হিসাবে নির্বাচিত হয়েছেন, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। অবশ্যই তোমরা সকলে জানাবে শিখর ধাওয়ানের যে অটোবায়োগ্রাফি রয়েছে সেটা কী রয়েছে, কমেন্ট সেকশনে সকলে কিন্তু জানিয়ে দেবে। পরের প্রশ্ন, এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ 2026 মনু ভাকের 25 মিটার পিস্তল ইভেন্টে কোন পদক জিতেছেন? অবশ্যই ইম্পর্টেন্ট রয়েছে, তিনি কিন্তু রৌপ্য পদক জয়লাভ করেছেন। এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ 2026-এ মনু ভাকের 25 মিটার পিস্তলের কথা বলা হচ্ছে, যেটা নয়াদিল্লিতে এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে তিনি রৌপ্য পদক জয়লাভ করেছেন। অন্যদিকে এসা সিং তিনি কিন্তু ব্রোঞ্জ পদক পেয়েছেন। নেক্সট কোশ্চেন রয়েছে, সরকারি কর্মসূচিতে জাতীয় সঙ্গীতের জনগণমন আগে কোন প্রোটোকলটি বাধ্যতামূলক করা হয়েছে? অবশ্যই এক্ষেত্রে আমাদের এর আগে বন্দে মাতরম গানটি গাওয়া কিন্তু এটাকে বাধ্যতামূলক করা হয়েছে। 79তম বাফটা পুরস্কারে সেরা অভিনেতার পুরস্কার কে জয়লাভ করেছেন? 79তম বাফটা পুরস্কারে সেরা অভিনেতার পুরস্কার জয়লাভ করেছেন রবার্ট অ্যারামায়ো, অপশান নাম্বার বি। এছাড়া এখানে ছিল জেসি বাগলে সেরা অভিনেত্রী পুরস্কারও পেয়েছেন। যাই হোক, পরবর্তী প্রশ্ন রয়েছে, অসমের যে ব্রহ্মপুত্র নদীর ওপর নির্মিত কুমার ভাস্কর বর্মন সেতু উদ্বোধন কে করেছেন? এই যে সেতুর উদ্বোধন করেছেন শ্রী নরেন্দ্র মোদী, তিনি কিন্তু এর উদ্বোধন অলরেডি করেছেন। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম মিউজিক্যাল রোড এর উদ্বোধন কোথায় করা হয়েছে? ভারতের প্রথম মিউজিক্যাল রোডের উদ্বোধন করা হয়েছে মুম্বাইতে, অবশ্যই গুরুত্বপূর্ণ রয়েছে।
ভারত কোন দেশ থেকে 114টি রাফায়েল যুদ্ধবিমান কেনার চুক্তি অনুমোদন করেছে? অবশ্যই গুরুত্বপূর্ণ এটাও। 114টি রাফায়েল যুদ্ধ বিমান কেনার জন্য অনুমোদন করেছে ফ্রান্স থেকে। এর আগেও ফ্রান্স থেকে কিন্তু কেনা হয়েছিল, যার মোটামুটি আনুমানিক মূল্য 3.25 লক্ষ কোটি টাকারও বেশি। ফ্রান্সের থেকে এটা নেয়ার পরিকল্পনা রয়েছে। পরবর্তী প্রশ্ন রয়েছে, মর্যাদাপূর্ণ চ্যাং ক্রান্ডাল হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড 2026 এটি কাদের সম্মানিত করা হবে? তো অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে ডক্টর আর ভেঙ্কটেশ, এছাড়া হরিপ্রিয়া অরবিন্দ। উপরে দুজন ব্যক্তিকেই কিন্তু এখানে সম্মানিত করা হবে। পরবর্তী প্রশ্ন, 2026 সালে ফেব্রুয়ারিতে কেন্দ্র সরকার কোন পরিষেবার আধিকারিকদের প্রাক্তন সেনানী মর্যাদা প্রদানের কথা ঘোষণা করেছেন? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে মিলিটারি নার্সিং সার্ভিসের সাথে যারা যুক্ত রয়েছে সেই সমস্ত প্রাক্তন সেনানী এখানে মর্যাদা প্রদান করা হবে। ভারতের তরফ থেকে, ভারতের যে কেন্দ্র সরকার রয়েছে তাদের তরফ থেকে কিন্তু এখানকার আধিকারিককে মিলিটারি নার্সিং সার্ভিসেসের একটা পুরস্কার বা তাদের সম্মান কিন্তু এখানে প্রদান করা হবে। পরবর্তী প্রশ্ন, সূর্য ও মহাকাশের রহস্য জানতে দুটি বিশাল টেলিস্কোপ, একটা হচ্ছে এনএলএসটি এবং অন্যটি হচ্ছে এনএলওটি, কোথায় স্থাপন করা হবে এই দুটোকে? অবশ্যই এক্ষেত্রে কিন্তু এই দুটো লাদাখে কিন্তু স্থাপনের পরিকল্পনা রয়েছে, যেটা কিন্তু প্যাংগং যে লেক রয়েছে সেখানেই কিন্তু এটা সম্ভবত টেলিস্কোপ দুটি কিন্তু এখানেই রাখা হবে, যেটা কিন্তু মূল গুরুত্ব পাবে সূর্য এবং মহাকাশের যে রহস্যগুলো রয়েছে সেগুলোকে জানার জন্য। পরবর্তী প্রশ্ন রয়েছে, 2026 সালে ফেব্রুয়ারিতে রন জেটেন কোন দেশের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হয়েছেন? তিনি হয়েছেন নেদারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী তিনি হয়েছেন। রন জেটেন ইনি নেদারল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী রয়েছেন এবং নেদারল্যান্ডের যে ইউরোপ মহাদেশে অবস্থিত রয়েছে সেটাও তোমরা দেখে রাখবে। তার সাথে সাথে এই দেশের রাজধানী রয়েছে আমস্টারডাম এবং এই দেশের যে কারেন্সি রয়েছে সেটা ইউরো। পরবর্তী প্রশ্ন রয়েছে, কোন গ্রামটি আনুষ্ঠানিকভাবে ভারতের প্রথম জাতিমুক্ত অর্থাৎ কাস্ট ফ্রি গ্রামে পরিণত হয়েছে? কোন গ্রামটি ভারতের প্রথম? তো অবশ্যই সোন্দোলা, যেটা মহারাষ্ট্রে অবস্থান করছে, এই গ্রামটি কাস্ট ফ্রি আমাদের গ্রাম হিসাবে কিন্তু পরিচিত হয়েছে ভারতের মধ্যে প্রথম। পরবর্তী প্রশ্ন রয়েছে, ভারত ও আমেরিকার মধ্যে যৌথ সামরিক মহড়া বজ্র প্রহার 2026-এর 16তম সংস্করণ এটি কোথায় অনুষ্ঠিত হয়েছে? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে বকলো, যেটা হিমাচল প্রদেশে অবস্থান করছে। এখানে কিন্তু বজ্রপ্রহার যে সামরিক আমাদের 16তম সংস্করণ এটি অনুষ্ঠিত হয়েছে। গুরুত্বপূর্ণ আরও একটি কোশ্চেন, 79তম বাফটা পুরস্কার 2026 কোন ভারতীয় মণিপুরী চলচ্চিত্রটি সেরা শিশু ও পারিবারিক চলচ্চিত্র বিভাগে পুরস্কারটি জিতে নিয়েছে? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি, বোম। পরের প্রশ্ন রয়েছে, অটল বিহারী বাজপেয়ী দ্য ইন্টারনাল স্টেটমেন্ট নামক কফি টেবিল বুকের লেখক কে রয়েছেন? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে বিজয় গোয়েল। অপশান নাম্বার সি সঠিক অ্যান্সার হবে। এবং এই সম্পর্কিত প্রশ্নের সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো এখন বলছি না, হলে অনেকটা বড় হয়ে যাবে। তোমরা অবশ্যই ফ্রি পিডিএফ সেকশানে ডিটেল সলিউশনটা দেখে নিতে পারবে যাদের যেটা প্রয়োজন রয়েছে। এখন মূল যে আমাদের কেন্দ্রবিন্দু, মূল যে প্রশ্ন রয়েছে সেগুলোতে প্রকাশ করছি। 2026 সালের ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় মন্ত্রিসভা কেরালা রাজ্যের নাম পরিবর্তন করে কোন নামের প্রস্তাবটি অনুমোদন করেছেন? অবশ্যই কেরালাম যে নামটি রয়েছে সেটা কিন্তু এখানে প্রস্তাবিত নাম রয়েছে কেরালা রাজ্যে। নেক্সট কোশ্চেন রয়েছে, শিশুদের মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তির সাথে যুক্ত করতে ইসরো কোন প্রোগ্রামটি শুরু করেছে? অবশ্যই এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে যুবিকা 2026। এই প্রোগ্রামের সাথে যুক্ত করতে মহাকাশ সংস্থা ইসরো এখানে কিন্তু আমাদের এই প্রোগ্রামটি লঞ্চ করেছে। পরবর্তী প্রশ্ন রয়েছে, এই সম্পর্কিত তথ্যগুলো তোমরা একটু পরে দেখে নিতে পারবে বা পিডিএফে তোমরা দেখে নিতে পারো। যাই হোক, এই যে এর পূর্ণ নামটা এটা কিন্তু তোমরা দেখে রাখবে, যেটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, ইয়ং সায়েন্টিস্ট প্রোগ্রাম, ঠিক আছে, ইউবিকা, যেটা কিন্তু এই 2026-এর একটা গুরুত্বপূর্ণ আমাদের মিশন রয়েছে, প্রোগ্রাম রয়েছে। পরবর্তী প্রশ্ন, 2026 সালে ফেব্রুয়ারিতে নীতি আয়োগের সিইও হিসাবে অতিরিক্ত দায়িত্ব হিসাবে কাকে দেওয়া হয়েছে, অর্থাৎ অতিরিক্ত দায়িত্বভার গ্রহণ করেছেন কি? অবশ্যই এক্ষেত্রে ভালো করে দেখো, অপশান অনুসারে রাইট অ্যান্সার হয়ে যাবে কি নিধি চিব্বার। অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার। আর এই ফুল ফর্ম তো তোমরা আগে থেকেই জানো, যে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, নীতি আয়োগ, যেটা পরিকল্পনা কমিশনকে রিপ্লেস করে তৈরি করা হয়েছিল। নেক্সট কোশ্চেন রয়েছে, কোন রাজ্য সরকার গ্রামীণ পর্যটনকে উৎসাহিত করতে হোম স্টে যোজনা 2026 অনুমোদন করেছে? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে রাজস্থান। অপশান নাম্বার ডি। পরবর্তী প্রশ্ন রয়েছে,
সিকিমে ভারী তুষারপাতে আটকে পড়া পর্যটকদের উদ্ধারের জন্য ভারতীয় সেনাবাহিনী কোন অপারেশন শুরু করেছিল? তো এক্ষেত্রে অপারেশন হিম রাহাত নামক যে আমাদের আহ, আহ, তোমাদের কি বলা হয় এটাকে, যে সমস্ত অপারেশন রয়েছে এই অপারেশনটা কিন্তু শুরু করা হয়েছিল ইন্ডিয়ান আর্মির তরফ থেকে। পরের প্রশ্ন আছে, ইসরো সর্বোচ্চ সংসদীয় সম্মান স্পিকার অব দ্য নেসেট মেডেল এটি কিন্তু প্রাপ্ত প্রথম বিশ্ব নেতা কে হয়েছেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে এটা কিন্তু একটা পড়ে যাচ্ছে, যেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু এটি পেয়েছেন, ইসরায়েলের সর্বোচ্চ সংসদীয় সম্মান স্পিকার অব দ্য নেসেট মেডেল। পরের প্রশ্ন আছে, গুগল ক্লাউড ভারতের প্রথম এআই সক্ষম বিশ্ববিদ্যালয় পাইলট প্রজেক্ট কোথায় শুরু করা হয়েছে? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে চৌধুরী চরণ সিং বিশ্ববিদ্যালয়, মেরাটে। নেক্সট কোশ্চেন, ভারতীয় সেনাবাহিনীর রুদ্র সশস্ত্র হেলিকপ্টার ওড়ানো প্রথম মহিলা পাইলট কে হয়েছেন? সশস্ত্র এই যে হেলিকপ্টার রয়েছে রুদ্র, সেটাকে ওড়ানো প্রথম ভারতের মহিলা পাইলট, যার নাম হংসজা শর্মা। পরের প্রশ্ন, নাগোবা জাতারা নামক আদিবাসী উৎসব এটা কোন রাজ্যে পালিত হয়? অবশ্যই তেলেঙ্গানায় কিন্তু এটি পালিত হয়। পরের প্রশ্ন, কোন রাষ্ট্রায়ত্ত কোম্পানি টানা তৃতীয়বার গ্রেট প্লেস টু ওয়ার্ক শংসাপত্র হিসাবে এটি পেয়েছে? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে সেইল, যেটা কিন্তু ফুল ফর্ম কী আছে, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী বৈশ্বিক উদ্ভাব সূচক গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2025 অনুসারে ভারতের স্থান রয়েছে কততম? 38তম স্থান রয়েছে আমাদের ভারতের। পরের প্রশ্ন রয়েছে, অস্ট্রেলিয়ান ওপেন 2026 টেনিস মহিলা একক অর্থাৎ সিঙ্গেলসের কথা বলা হচ্ছে, ওমেন সিঙ্গেলসে খেতাব জয়লাভ করেছে কে? তো অ্যালেনা রাইবাকিনা তিনি কিন্তু এটি জিতে নিয়েছেন। পরের প্রশ্ন, উত্তরপ্রদেশের পাটনা পক্ষী অভয়ারণ্য এবং গুজরাটের ছাড়ি ডানকে অন্তর্ভুক্ত করার পর ভারতে মোট রামসার স্থলের সংখ্যা কত হয়েছে, বেড়ে কত হয়েছে? তো অবশ্যই এখানে ভারতের টোটাল বর্তমানে 95 কিন্তু রয়েছে রামসার সাইটের সংখ্যা, যেটা 98, 95 নয় 98। পরের প্রশ্ন, এটা কিন্তু অবশ্যই দেখে রাখবে, রামসার সাইট সম্পর্কিত তথ্য আমাদের অলরেডি কিন্তু দেওয়া রয়েছে, তোমরা চাইলে এগুলো কিন্তু আরেকবার পেয়ে যেতে পারো। রামসার সাইট, ন্যাশনাল পার্ক, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এগুলো অলরেডি কিন্তু আমরা দিয়ে রেখেছি, কমেন্ট সেকশনে একবার বলে দিও, ঠিক আছে? তাহলে ডিটেল ক্লাস স্ট্র্যাটেজিকের সাথে সেটা চলে আসবে। আর এর গুরুত্বপূর্ণ সম্পূর্ণ পিডিএফটা আজকের ক্লাসে সেটা পাওয়ার জন্য অবশ্যই তোমরা অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবে, সেখানে ফ্রি পিডিএফ সেকশানে কিন্তু পেয়ে যাবে। পরের প্রশ্ন, বিশ্ব আর্দ্রভূমি দিবস যেটা ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডস ডে এটা 2026 কবে এটা পালন করা হয়েছে? তো অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে 2 ফেব্রুয়ারি। বিশ্ব জলাভূমি দিবস আমরা 2 ফেব্রুয়ারি পালন করি প্রতি বছর। নেক্সট কোশ্চেন, বৈশ্বিক সফট পাওয়ার সূচক গ্লোবাল সফট পাওয়ার ইন্ডেক্স 2026 ভারতের স্থান রয়েছে কততম? 32তম স্থান রয়েছে আমাদের ইন্ডিয়ার। নেক্সট কোশ্চেন, গ্রামীণ এলাকায় শহরের মতো সুযোগ সুবিধা প্রদানের জন্য কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী গ্রামোত্থান যোজনা এটি শুরু করেছে? তো অবশ্যই এটি শুরু করেছে গুজরাট রাজ্য সরকার। পরের প্রশ্ন রয়েছে, 72তম মহিলা সিনিয়র জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপ 2026 শিরোপা কোন দল জিতে নিয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে হরিয়ানা, অপশান নাম্বার ডি। নেক্সট কোশ্চেন রয়েছে, রেসপন্সিবল নেশনস ইন্ডেক্স 2026 ভারতের অবস্থান রয়েছে কততম? অবশ্যই এক্ষেত্রে ভারতের অবস্থান রয়েছে 16 পজিশন, 16 নম্বর স্থান। নেক্সট, আধ্যাত্মিক গুরু দালাই লামা কোন অ্যালবামের জন্য তার প্রথম গ্র্যামি পুরস্কার তিনি জিতেছেন? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে মেডিটেশন দ্য রিফ্লেকশন অফ হিজ হোলিনেস। কোশ্চেনটা গুরুত্বপূর্ণ রয়েছে। পরের প্রশ্ন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঞ্জাবের যে আদমপুর বিমানবন্দরের নাম পরিবর্তন করে কার নামে এটি নাম রাখার কথা ঘোষণা করেছেন? তো এটা কিন্তু নাম রাখার কথা ঘোষণা করা হয়েছে শ্রীগুরু রবিদাস মহারাজ, যেটা পাঞ্জাবে অবস্থান করছে, আদমপুর বিমানবন্দরের নাম পরিবর্তন করে। ভারতের প্রথম ডক্টর বাবা সাহেব আম্বেদকরের আইনজীবী প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র কোথায় স্থাপিত হয়েছে? যেটা কিন্তু ভারতের প্রথম, এটা কোথায় স্থাপন করা হয়েছে? নবি মুম্বাইতে। পরের প্রশ্ন আছে, প্রো রেসলিং লিগ 2026 খেতাব কোন দল জিতে নিয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কোনটা? হরিয়ানা থান্ডার্স, অপশন নাম্বার এ। এগুলো কিন্তু স্পোর্টস কারেন্টে আগেই কিন্তু তোমাদের করানো হয়েছিল, ঠিক আছে? কেন্দ্রীয় বাজেট 2026-27 গ্রামীণ মহিলা উদ্যোক্তাদের পণ্য প্রচারের জন্য কোন নতুন উদ্যোগের ঘোষণা করা হয়েছে এটা? তো অবশ্যই শামস, অপশন নাম্বার সি।
নেক্সট কোশ্চেন রয়েছে 39তম সুরজকুণ্ড আন্তর্জাতিক হস্তশিল্প মেলা, এটা 2026-এর কোথায় অনুষ্ঠিত হচ্ছে? যেটা ফরিদাবাদ হরিয়ানাতে কিন্তু এটি অনুষ্ঠিত হয়েছে। পরবর্তী প্রশ্ন রয়েছে অস্ট্রেলিয়ান ওপেন 2026-এ পুরুষদের মেন সিঙ্গলসের শিরোপা যেটা জিতে নিয়েছেন কে? অবশ্যই কার্লোস আলকারাজ, অপশান নাম্বার বি। নেক্সট 2026 সালে ফেব্রুয়ারিতে মণিপুরের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে কে শপথ নিয়েছেন? মণিপুরের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন জমনাম খেমচাঁদ সিং। বাবরে নামটা কি আছে, জমনাম খেমচাঁদ সিং, ঠিক আছে। তো খেমচাঁদ সিং কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। মণিপুরের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে তিনি শপথ গ্রহণ করেছেন। কোন ভারতীয় বিজ্ঞানীকে 2026 সালের ক্র্যাফোর্ড পুরস্কার এটিতে প্রদান করা হয়েছে? অবশ্যই বীরভদ্র রাম নাথনকে, তিনি কিন্তু এই পুরস্কারটি পেয়েছেন। পরের প্রশ্ন ভারত এবং কোন দেশের মধ্যে যৌথ সামরিক মহড়া খঞ্জারের 13তম সংস্করণ অনুষ্ঠিত হয়েছে, যেটা কিরগিজস্তানের সাথে কিন্তু ওটি অনুষ্ঠিত হয় ভারতের। বিশ্ব ক্যান্সার দিবস এটি 2026-এ কবে পালন করা হয়েছে? অবশ্যই 4 ফেব্রুয়ারিতে কিন্তু এটি পালন করা হয়েছে। নেক্সট কোশ্চেন রয়েছে থাইল্যান্ড মাস্টার্স 2026 ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মহিলাদের একক শিরোপা অর্থাৎ মহিলা সিঙ্গলসের কথা বলা হচ্ছে, জয়লাভ করেছে কে? দেবিকা সিহাগ, অপশান নাম্বার বি। পরের প্রশ্ন বাজেট 2026-27-এ ঘোষিত অরেঞ্জ ইকোনমি কিসের সাথে সম্পর্কিত? এটা বাজেটে কিন্তু ঘোষণা করা হয়েছে 26-27-এ, যেখানে অরেঞ্জ ইকোনমি একটি সৃজনশীল শিল্প এবং সাংস্কৃতিক হেরিটেজের সাথে যুক্ত রয়েছে। অরেঞ্জ ইকোনমি পরীক্ষায় আসতে পারে। নেক্সট দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট অ্যাকনাগুয়া যেটা রয়েছে জয়ী পর্বত আরোহী কাবাক ইয়ানো কোন রাজ্যের বাসিন্দা? আচ্ছা, এটা কিন্তু দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট অ্যাকনাগুয়া, যেটা কিন্তু জয়লাভ করেছে পর্বতারোহী যার নাম হচ্ছে কাবাক ইয়ানো, ঠিক আছে। তিনি কোন রাজ্যের বাসিন্দা সেটা জানা হচ্ছে, সেটা কিন্তু অবশ্যই অরুণাচল প্রদেশ, আমাদের ভারতের বাসিন্দা। তার জন্য পরীক্ষার জন্য এটা কিন্তু ভিভি হাই ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে। চলো পরের প্রশ্ন দেখি। 1 ফেব্রুয়ারি 2026 তারিখে ভারতীয় কোস্টগার্ড ইন্ডিয়ান কোস্টগার্ড কততম প্রতিষ্ঠা দিবস এটি পালন করেছে তারা? অবশ্যই 50তম প্রতিষ্ঠা দিবস পালন করেছে ইন্ডিয়ান কোস্টগার্ড। আমাদের যে ভারতের যে উপকূল রেখাগুলো রয়েছে সেগুলোকে পাহারা দেওয়া বা সেগুলোকে প্রোটেক্ট করা কাজই হচ্ছে ইন্ডিয়ান কোস্টগার্ডের। 2026 সালের শীতকালীন অলিম্পিক গেমস কোন দেশ আয়োজন করবে? 2026-এর শীতকালীন অলিম্পিক গেমস আয়োজন করতে চলেছে ইটালি। ইটালির মিলান এবং কাটিনাতে কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন কৃষকদের পরামর্শ এবং সহায়তা প্রদানের জন্য বাজেট কোন এআই ভিত্তিক টুলের ঘোষণা করা হয়েছে বাজেটে? অবশ্যই এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে ভারত বিস্তার এআই টুলস, যেটা ব্যবহার করা হচ্ছে। মণিপুরের প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী ডেপুটি সিএম হিসাবে কে শপথ নিয়েছেন? সব রাজ্যে কিন্তু শুধু মুখ্যমন্ত্রী থাকে, কিন্তু কিছু কিছু রাজ্য রয়েছে যেখানে উপমুখ্যমন্ত্রী একটা পোস্ট রয়েছে। সেই হিসাবে মণিপুরের উপমুখ্যমন্ত্রী হিসাবে নাম ঘোষণা করা হয়েছে, যার নাম নিমচা কিপক্যান। নেক্সট ক্ষুদ্র ব্যবসায়ীদের ডিজিটাল সহায়তার জন্য কোন রাজ্য সরকার পাইলো যে অ্যাপ এআই যে অ্যাপ রয়েছে, ঠিক আছে, পিলো যে এআই অ্যাপ রয়েছে সেটা লঞ্চ করেছে? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে সেটা কি এআই যেটা লঞ্চ করা হয়েছে, এটা লঞ্চ করেছে অন্ধ্রপ্রদেশ রাজ্য সরকার, ঠিক আছে। চলো পরের প্রশ্ন দেখি, ফটাফট দেখে নেবো, আর বেশি কোশ্চেন নেই। 2026 সালের বিশ্ব সরকার সম্মেলন মানে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট এটা কোথায় অনুষ্ঠিত হয়েছে 2026-এ? তো অবশ্যই তোমরা অপশানগুলো যদি ভালো করে লক্ষ্য করো, রাইট অ্যান্সার আমাদের হয়ে যাবে কোনটা? দুবাই, ইউএই, সংযুক্ত আরব আমিরাতে এটা কিন্তু অনুষ্ঠিত হয়েছে। স্বচ্ছতা পখওয়াড়া পুরস্কার অর্থাৎ স্বচ্ছতা পখওয়াড়া অ্যাওয়ার্ড এটি কোন বন্দরটি প্রথম পুরস্কার হিসাবে এটি জিতে নিয়েছে? এমন একটা বন্দর যেটা হচ্ছে পারাদ্বীপ। পারাদ্বীপ কোথায়? ওড়িশার পারাদ্বীপ কিন্তু এটা প্রথম এই পুরস্কারটি কিন্তু পেয়েছে। কোন ভারতীয় শিক্ষক 2026 সালের গ্লোবাল টিচার প্রাইজ এই পুরস্কারটি জিতে নিয়েছেন? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে রুবল নাগি, অপশান নাম্বার বি। পরের প্রশ্ন ডব্লিউপিএল থেকে ওমেন্স প্রিমিয়ার লিগ 2026-এর শিরোপা কোন দল জিতে নিয়েছে? আমরা সকলেই জানি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই সম্পর্কিত ডিটেল ক্লাস কিন্তু তোমাদের দেওয়া রয়েছে। পরের প্রশ্ন ভারতের প্রথম রাজ্য হিসাবে কোনটি প্রবীণ নাগরিকদের জন্য উৎসর্গীকৃত আলাদা বাজেট ঘোষণা করেছে? সেটা কোন রাজ্য? কেরালা রাজ্য সরকার বয়স্কদের জন্য আলাদা বাজেট ঘোষণা করেছে। পরের প্রশ্ন রয়েছে কোন রাজ্যের একটি সরকারি স্কুলের রাজ্যের প্রথম অত্যাধুনিক মহাকাশ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে? সরকারি স্কুলে, ঠিক আছে, রাজ্যের প্রথম অত্যাধুনিক মহাকাশ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে, যেটা কিন্তু ছত্তিশগড়ে।
নেক্সট, ছত্তিশগড়ের রায়পুরে একটি সরকারি স্কুলে এটি খোলা হয়েছে, ঠিক আছে। এটি একটি প্রজেক্ট, অন্তরিক্ষ যে সমস্ত আমাদের অংশগুলো রয়েছে সেইগুলো নিয়ে প্রজেক্ট। পরের প্রশ্ন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতের প্রথম সমবায় ট্যাক্সি পরিষেবা ভারত ট্যাক্সির সূচনা করেছে, এটা কোথায় করা হয়েছে? তো অবশ্যই এটা নয়াদিল্লিতে কিন্তু করা হয়েছে। পরবর্তী প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই, উইংস ইন্ডিয়া 2026 অ্যাওয়ার্ডে কোন বিমানবন্দরটি বছরের সেরা বিমানবন্দর হিসাবে ঘোষণা করা হয়েছে? যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, যেটা নয়াদিল্লিতে অবস্থান করছে, সেটি কিন্তু এই পুরস্কার পেয়েছে অলরেডি। তো অবশ্যই গুরুত্বপূর্ণ 100টা প্রশ্ন ছিল আজকের ক্লাসে। প্রতিটা প্রশ্নের যে ডিটেল সলিউশন সেটা কিন্তু যতটা পেরেছি প্রোভাইড করার চেষ্টা করেছি। যেগুলো দেওয়া হয়নি অবশ্যই পিডিএফের মধ্যে পেয়ে যাবে, আর পিডিএফটা পাবে আমাদের অ্যাপ্লিকেশন অল ইন্ডিয়া র্যাঙ্কার্সে। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, অথবা তোমরা প্লে স্টোরে ডাউনলোড করে নেবে, অল ইন্ডিয়া র্যাঙ্কার সার্চ করবে, তারপর সেটা ডাউনলোড করে রেজিস্টার করবে, রেজিস্টার করে লগ ইন করবে, লগ ইন করে ফ্রি পিডিএফ সেকশন রয়েছে সেখানে চলে যাবে। সেখানে গেলেই তোমরা কিন্তু সমস্ত ক্লাসের ফ্রি পিডিএফ উইথ সলিউশন কিন্তু পেয়ে যাবে। এছাড়া শেখর ধাওয়ান রয়েছেন আমাদের ক্রিকেটার, তার যে আত্মজীবনী রয়েছে বা অটোবায়োগ্রাফি, সেটা কিন্তু অবশ্যই তোমরা সকলে কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। পরীক্ষায় কিন্তু এটা অনেকবার চলে এসেছে এবং আগামী সময়গুলোতেও আসতে যাচ্ছে। এর সাথে সাথে তোমাদের যার যেটা প্রয়োজন রয়েছে সেটা কিন্তু অবশ্যই নিয়ে নেবে, সব কিছু এখানে দেওয়া রয়েছে। এবং রেলওয়ে গ্রুপ ডি সম্প্রতি হয়ে যাওয়া পেপার 101টি শিফট এখানে হয়েছে, যেগুলো বাংলা ভাষায় কিন্তু এই পিডিএফটা সম্পূর্ণটা তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং যদি চাও না, আমি তো তোমাদের বলেই রেখেছি এর সম্পূর্ণ ক্লাস তোমরা এই ইউটিউব চ্যানেলেই পাবে, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। গ্রুপটির জন্য 101টা শিফটই কিন্তু তোমাদের কভার করা হবে। এবং তোমাদের অলরেডি ক্লাস চলছে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের জন্য, স্পেশালভাবে ক্লাস চলছে, যেটা গ্র্যাজুয়েটের জন্য সমানভাবে ইম্পর্টেন্ট, যদিও গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা প্রায় শেষের দিকে। তো অবশ্যই তোমরা যদি চাও যে প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র নেওয়ার, তো এনটিপিসি 2020-21 5000 প্লাস কোশ্চেন পেপার এটা কিন্তু নিয়ে নেবে। তার সাথে 2024-25 যে গ্র্যাজুয়েট লেভেলে 47টি শিফট হয়েছে সেটাও কিন্তু নিয়ে নিতে পারবে। সমস্ত পিডিএফ কিন্তু আমরা আমাদের অ্যাপ্লিকেশনে দেওয়া রয়েছে। এছাড়া ইতিহাস, ভারতের সংবিধান, স্ট্যাটিক জিকে এগুলো তো তোমরা নিতেই পারো, এগুলো কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। এখান থেকে 100% তোমরা কমন পাবে, কারণ গ্র্যাজুয়েট লেভেলে অনেক প্রশ্ন কিন্তু এই সমস্ত পিডিএফ থেকে অলরেডি চলে এসেছে। কারেন্ট অ্যাফেয়ার্স কেউ কিন্তু ইগনোর করতে পারবে না। 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্সটাই তোমাদের গ্র্যাজুয়েট লেভেলে মোস্ট আসছে, সবথেকে বেশি সংখ্যক। অবশ্যই 2026-এরটা এখন খুব একটা বেশি দেখা যাচ্ছে না, আন্ডার গ্র্যাজুয়েটে কী হবে সেটা দেখার বিষয়। তবে 2025-এরটাই তোমাদের বেশি ফোকাস করা হচ্ছে। সুতরাং 2025-এর যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটা কিন্তু কমপ্লিট ইয়ারলি যে সেকশানে যাবে, তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের ইয়ারলি সেকশানে যাবে 2025-এ, সেক্ষেত্রে তোমরা সেটা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে যখন ঢুকবে তোমরা, তখন 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স পাবে। তার মধ্যে তোমরা মান্থলি না গিয়ে ইয়ারলিতে চলে যাবে 2025-এর। সেটা যদি যাও তাহলে তোমরা 199 টাকার মধ্যে টোটাল 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে। আর যদি কারোর কোনো মাসের প্রয়োজন হয় সেক্ষেত্রে তোমরা যে কোনো মাসের মান্থলিতে চলে যাবে, তাহলে কিন্তু 20 টাকা প্রতি মাস হিসাবে যে কোনো মাসের পেয়ে যাবে। এছাড়া কমপ্লিট জিকে জিএসে ইতিহাস, সংবিধান এবং স্ট্যাটিক জিকে তো অ্যাভেলেবেল রয়েছে। প্রিভিয়াস ইয়ার প্রশ্নের মধ্যে অবশ্যই এসএসসি জিডি কনস্টেবল থেকে এনটিপিসি সহ সমস্ত এক্সামের যে প্রশ্নপত্র রয়েছে সেখানে অ্যাভেলেবেল রয়েছে। রেলওয়ে গ্রুপ ডিটাও এখানেই দেওয়া রয়েছে। এবং সাজেশন নোটস এটা খুব একটা এখন বেশি তোমাদের প্রয়োজন নেই, আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য এটা গুরুত্বপূর্ণ ছিল, আমাদের ওয়েস্ট বেঙ্গলে গ্রুপ সি গ্রুপ ডির জন্য, ঠিক আছে। তো এগুলো আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে, যার যেটা প্রয়োজন নিয়ে নেবে। অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত থাকবে। তো চলো পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে, ধন্যবাদ।